হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে যে টপিকের উপর রিডিং হবে সে হচ্ছে 88 পোর্টাল নিয়ে। আমি প্রথমেই বলে দিই ফ্রেন্ড, যারা তোমরা 88 পোর্টালের এনার্জি সম্পর্কে জানতে চাও বা এনার্জি শিফট হচ্ছে কি বা হচ্ছে কি বদল আসছে, কি হচ্ছে ম্যানিফেস্ট করতে হবে, তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে কি মেসেজ থাকছে, সেসব যদি জানতে চাও তবে এই রিডিং তুমি দেখো ফ্রেন্ড। কারণ আদার্স কোনো টপিকে আলোচনা হচ্ছে না, কারণ এখানে মানে থার্ড পার্টি বা তোমার প্রিয় মানুষটির বিষয় কিছু নয় ফ্রেন্ড, কেবল তোমার জন্য এই রিডিং 88 পোর্টাল রিলেটেড। ঠিক আছে ফ্রেন্ড, যদি তোমার দেখার ইচ্ছে হয় তো দেখো, না হলে কোনো অসুবিধা নেই যদি তুমি আগ্রহী হও। এবং 88 পোর্টালে আমি তোমাদের প্রথমেই বলে দিই ফ্রেন্ড যে এই 88 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে তোমার মধ্যে বা কি কি বদল আসছে এই 88 পোর্টালে। প্রথমে এনার্জিটা আমরা জেনে নেব, ঠিক আছে, যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কি কি এনার্জি আনছে এই হচ্ছে 88 পোর্টালে। প্রথমত আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড যে এই যে 88 পোর্টাল, এই যে 888, তাই না ফ্রেন্ড, এই তিনটি যে 8 রয়েছে, তুমি দেখো ফ্রেন্ড, এই যে সাল 2024 সাল 8 সাল, মাস চলছে 8 মাস এবং হচ্ছে তারিখও 8, তাই না? তাই পোর্টালটা অন্যান্য পোর্টালের থেকে এই বছরের এই পোর্টাল সব থেকে কিন্তু ব্যতিক্রমী এবং হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে 88 পোর্টালে 3টি পয়েন্ট তোমার একদম ব্যালেন্সে থাকবে এবং 3টির উপর পুরোপুরিভাবে কাজ হবে। 1 হচ্ছে মাইন্ড, 2 হচ্ছে বডি, 3 হচ্ছে তোমার সোল। ঠিক আছে ফ্রেন্ড, তোমার মাইন্ড, বডি এবং সোল এই 3টি কিন্তু জবরদস্ত কাজ হবে বা 3টির উপরেই কিন্তু এই পোর্টাল এনার্জি শিফট হবে এবং ক্লিনজিং সব কিছুই থাকবে এই 3টির উপর। এবং এই হচ্ছে 3টি পুরোপুরি ব্যালেন্সে। তোমরা যদি 8 সংখ্যাটিকে তোমরা হচ্ছে আড়াআড়িভাবে দেখো তো দেখতে পাবে যে ইনফিনিটিক সংখ্যা, হ্যাঁ না, টুইন ফ্লেম জার্নিতেও পর্যন্ত ফ্রেন্ড এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি আজকের সকালে টুইন ফ্লেম জার্নির উপরও কিন্তু 88 পোর্টালের বিষয়টা বলেছি তোমাদেরকে, যে 88 পোর্টাল টুইন ফ্লেম জার্নির উপর কতটা এফেক্ট করবে। ঠিক আছে, যাই হোক, তবে 88 কিন্তু মাইন্ড, বডি এবং সোল প্রত্যেকের 3টির উপরে কিন্তু জবরদস্ত কাজ করবে। 2 নম্বর পয়েন্ট কি, থট প্রসেস। তোমার যে থিঙ্কিং যে প্রসেস হবে ম্যাগনেটের মতো, যেটা আমি গত নিউ মুনে তোমাদেরকে বলেছিলাম যে তোমার থিঙ্কিং প্রসেস এতটা পরিমাণ ম্যাগনেটের মতো হবে যে তুমি চিন্তাভাবনাই তোমার কিন্তু বাস্তবে রূপান্তরিত হবে। মানে তোমার যেমন এনার্জি থাকবে সেই এনার্জির উপর তোমার চিন্তাভাবনা কিন্তু তুমি বাস্তবে দেখতে পাবে। তার জন্যে যে কোনো বিষয় এই পোর্টালে ম্যানিফেস্ট করতে পারো। কিভাবে ম্যানিফেস্ট করতে হবে, কি ব্যাপার, সেটা আমি শেষের দিকে তোমাকে বলে দেবো, ঠিক আছে। তবে থিঙ্কিং প্রসেস খুবভাবে স্ট্রং থাকবে তোমার মধ্যে, একটা ম্যাগনেটের মতো কাজ করবে, যেটা আমি নিউমনেও তোমাকে বলেছিলাম। তার জন্যে এই পাওয়ারটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তোমার এই থিঙ্কিং প্রসেসটা বা তোমার এই থিঙ্কিংটা, এটাকে কিন্তু তুমি কাজে লাগাবে, ঠিক আছে, কারণ এটাকে স্ট্রং করা হয়েছে বা স্ট্রং করেছে এই 88 পোর্টাল। তারপর হচ্ছে কি না, ক্রেভিং থাকবে না কোনো বিষয়ে, যে আকাঙ্ক্ষা কোনো কিছু পাওয়ার, যে আমি এটা চাই সেটা চাই, আমার হতেই হবে একদম, এই যে আকাঙ্ক্ষা তোমার কিন্তু কমে যাবে। একটা ক্রেভিং থাকবে না কোনো বিষয়ে, হ্যাঁ চাই ঠিক আছে, বাট এতটা নয় যে সেখানে জান প্রাণ লাগিয়ে দিতে হবে। এই বিষয়টা কিন্তু তোমার কমে যাবে এবং ভেতর থেকে একটা সাইলেন্স ফিল করাবে, মানে একটা শান্তি, একটা ব্যালেন্স তোমাকে ফিল করাবে এই 88 পোর্টালে। এবং হচ্ছে 88 পোর্টালটা যে থাকছে না ফ্রেন্ড, এই 8 তারিখ থেকে এনার্জি অলরেডি 6 তারিখ থেকে হাই হয়েছে এবং 17 তারিখ পর্যন্ত এই এনার্জি কিন্তু হাই থাকবে। আর এই 17 তারিখ পর্যন্ত তুমি ম্যানিফেস্ট করতে পারো, সে ম্যানিফেস্টটা আমি শেষে বলে দেবো ফ্রেন্ড। আর হচ্ছে এই টাইমটা কিন্তু এই পোর্টালটা জোরালোভাবে এনার্জি থাকবে, তারপর ডাউন হতে শুরু করবে, ঠিক আছে ফ্রেন্ড। এবং হচ্ছে এই যে কয়েকটা দিনের মধ্যে তোমার যে থট প্রসেসটাকে তুমি একটু ব্যালেন্সে রাখবে, মানে তুমি কিটা চাও বা কি ব্যাপার, সেটা থট প্রসেসটার উপরে কিন্তু ধ্যান তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি না, ভেতর থেকে একটা সাইলেন্স তোমার ফিল করাবে, যে একটা শান্তি। বাইরে হয়তো অনেক কিছু বিষয় চলতে থাকবে যেটা তোমার মাইন্ডের ভেতরে খুব একটা এফেক্ট করবে না, হচ্ছে যাচ্ছে এরকম বিষয়টা কিন্তু তোমার মাইন্ডে চলে আসবে।
এবার 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফ্রেন্ড কি না তোমার শরীরের বদল, মানে তোমার বডিতে যেমন হচ্ছে দেখো এখানে বলা আছে মাইন্ড বডি সোল, তার মানে কি তোমার মাইন্ডে সোলের যেমন পরিবর্তন হবে তেমনি বডিরও পরিবর্তন তুমি দেখতে পাবে। হয়তো দেখবে ফ্রেন্ড তুমি কিছুদিনের মধ্যে মানে এই পোর্টালের মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার শরীরে একটা গ্লো চলে এসছে, হ্যাঁ না, হাত পা মুখে তুমি দেখতে পাবে একটা গ্লো তোমার কিন্তু হচ্ছে। এই কারণে ফ্রেন্ড এই 8 পোর্টালে তোমার অরাকে রাইজ করা হচ্ছে, মানে তোমার অরা তোমার নেগেটিভ এনার্জির জন্য এই অরা যে তোমার ডাউন হয়ে যাচ্ছে, অরা বিষয়ে আমি আগেও একবার বলেছি তোমাদেরকে ফ্রেন্ড যে অরা অনেকের নেগেটিভ এনার্জির জন্য অরা ডাউন হয়ে যায়। এবার এই যখন একটা ব্যালেন্সে তোমার ফিল করা আছে তার মানে কি নেগেটিভ এনার্জি অনেক হিল হয়ে যাচ্ছে, ভেতর থেকে তুমি একটা শান্তি ফিল করছো, তাই না ফ্রেন্ড? তার জন্যে তোমার কিন্তু একটা এই যে এমনিতে একটা গ্লো দেখাবে, এবং কারণ হচ্ছে কি ওরা তোমার ভেতর থেকে একটা রাইজ হচ্ছে, তার জন্য তোমার কিন্তু এতটা গ্লো থাকবে শরীরে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, তুমি বিশেষ করে মুখে ভালো করে বুঝতে পারবে যে একটা গ্লো দিচ্ছে তোমার, এবং মানসিক একটা শান্তি থাকবে। অনেক কিছু বিষয় তোমার কিন্তু যেন একটা মনে হবে যে শান্তি, যে হ্যাঁ এই হয়তো একটা অতীতে তুমি কোনো সমস্যা ছিল যেটা নিয়ে তুমি খুব চাপ ফিল করতে, টেনশন ফিল করতে, সেটা যেন মনে হবে না ঠিক আছে হয়ে গেছে, এরকম বিষয়টা যেন তুমি একসেপ্ট করে নেবে বিষয়টাকে, ঠিক আছে। তো হচ্ছে 5 নম্বর হচ্ছে কি না অনেক কিছু তুমি হিল বা শান্তি করতে পারবে, মানে তোমার হয়তো অতীতে অনেক ঘটনা, হ্যাঁ না, অতীতে অনেক ঘটনা বলি সেই যে সেগুলোকে তোমার হচ্ছে শান্তি করে দেওয়া হয়। বিশেষ করে অতীতে যে সকল হয়তো হার্টব্রেক তুমি পেয়েছো, কি তোমাকে কেউ ধোকাধাড়ি করে দিয়েছে, এই বিষয়গুলো তুমি মেনে নেবে, হ্যাঁ না, একটা হিল একটা তোমাকে ফিল করাবে। তারপর হচ্ছে কি 6 নম্বর পয়েন্টে যে সকল ফ্রেন্ড তোমরা আছো যাদের জীবনে প্রচুর সংঘর্ষ ছিল, যে এতদিন ধরে আমার জীবনে শুধু কেবলমাত্র আমি সংগ্রামই করে গেছি, জীবনে চড়াই উতরাই শুধু দেখেই গেছি, কিছুই পেলাম না। 8 পোর্টাল তোমার জীবনে একটা গুড নিউজ ফ্রেন্ড, কারণ এই 8 পোর্টালের পর তোমার জীবনে এই সংঘর্ষ কমে যাবে, ঠিক আছে। এই সংঘর্ষ একদম শূন্য তো হবে না, সংঘর্ষ লাইফ টাইম থাকবে, কিন্তু মাত্রাটা অনেক কমে যাবে তোমার জীবনে। এবার 7 নম্বর পয়েন্টে ফ্রেন্ড কার্মিক ও কিন্তু হাবি হবে। এই সময় কার্মিক সম্পর্কগুলো তোমার লাইফে তারা কিন্তু যথেষ্ট পাওয়ার বেড়ে যাবে, যার ফলে তুমি তাদের হিডেন চেহারা কিন্তু দেখতে পাবে। কার্মিকদের একটা যে তাদের যে তোমার প্রতি যে আকর্ষণ, তোমার প্রতি যে তাদের একটা ইচ্ছে কামনা বাসনা যা কিছু সেটা কিন্তু হাবি হয়ে যাবে, এবং হচ্ছে এমনকি তুমি হচ্ছে কর্মাকেও রিলিজ করতে পারবে, অনেক কর্মা তুমি এই পোর্টালে রিলিজ করতে পারবে, এই কার্মিককেও পর্যন্ত লেট গো করতে পারবে, এতটাই পাওয়ার তোমার ভেতরে কিন্তু চলে আসবে যে কার্মিককেও পর্যন্ত তুমি রিলিজ করে দেবে। তোমার কর্মক্ষেত্রে হঠাৎ বদল আসতে পারে, তুমি জব করো, বিজনেস করো, স্টাডি করো, এখানে কিন্তু তোমার একটা বদল আসবে, তুমি হয়তো একটা গ্রোথ তো আসবেই, কিন্তু অনেক সময় কি হয় যে একটা জব ছেড়ে নিউ কোনো জব করছো, বিজনেসে হয়তো কিছু অ্যাড করছো, কি নিউ বিজনেস তুমি হয়তো করছো, বা যারা এখন পর্যন্ত জব বিজনেস পাওনি তার জন্য যারা অ্যাপ্লাই করছো, কি পরিশ্রম করছো, তোমরা কিছু না কিছু একটা এই পোর্টালের মাঝে খবর পেয়ে যাবে, বা তোমার কিন্তু একটা বদল আসবে এই পোর্টালে, ঠিক আছে। এবং তুমি হচ্ছে ঘুমের তোমার সমস্যা হতে পারে, মানে 9 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার ঘুমের সমস্যা সব থেকে বড়, এবং হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। ঘুমের সমস্যা মানে হয়তো তুমি যেরকমভাবে ঘুমোতে, যারা রাত জাগতে তারা প্রচুর ঘুমোবে, বা যারা হচ্ছে প্রচুর যে ঘুমোতে তাদের হয়তো বারবার ঘুম ভাঙতে পারে। ঘুমের যে একটা প্যাটার্ন সেটা কিন্তু বদল আসবে, শরীরের বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি ব্যথা হতে পারে, হালকা চোট লাগা, কোনো না কোনোভাবে কিন্তু ব্যথা তোমার অটোমেটিক্যালি হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, এই ব্যথাটা কিন্তু তোমাকে ভোগাতে পারে কিছুদিন। অনেক মানুষের বিষয়ে সত্যি তোমার সামনে বেরিয়ে আসবে, যাদেরকে হয়তো মানে কি বলা যায় ফ্রেন্ড, যে তারা তোমাকে ধোকাধাড়ি করেছে, কি হয়তো অনেক কিছু বিষয় তোমার থেকে লুকোনো রয়েছে, যে অ্যাকচুয়ালি হিডেন সত্য যেটা তোমার জানা দরকার, সে অনেক সত্য তোমার কাছে কিন্তু বেরিয়ে আসবে। এবার হচ্ছে ফ্রেন্ড হচ্ছে 11 নম্বর পয়েন্টে গিয়ে নিজের অজানা অনেক প্রশ্নের উত্তর, মানে হচ্ছে যে তুমি কে,
কোথা থেকে এলে, তুমি কোনো জার্নিতে আছো কি না, তুমি পৃথিবীতে মানে কী জন্যে এসেছো, এতদিন তুমি কি করলে, তোমার উদ্দেশ্য কি, কি কর্ম নিয়ে তুমি এসেছো, এই যে অনেক কিছু তোমার ইন্টারনাল প্রশ্নগুলোর অ্যান্সার হয়তো তুমি পেয়ে যেতে পারো। যদি তোমার এই ধরনের প্রশ্ন থাকে তোমার মাইন্ডে, সেগুলো কিন্তু অ্যান্সার তুমি পেতে পারো এই পোর্টালে। এবং হচ্ছে 12 নম্বর পয়েন্টে কর্মক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন, মানে স্থানও পরিবর্তন হতে পারে। মানে হচ্ছে কি, যে তুমি যে কর্মটা করছো, হয়তো ধরে নাও যে হয়তো তুমি বিজনেস করছো, তা সেটা বাদ দিয়ে হয়তো জবে যেতে পারো, মানে এই ধরনের পরিবর্তন। যেমন হচ্ছে অ্যাডও হতে পারে কিছু জনের, যেমন হচ্ছে নিউ জবও হতে পারে বা জবে প্রমোশনও হতে পারে, তেমনি কেউ হয়তো এই ধরনের পরিবর্তন হতে পারে। কেউ হয়তো জব ছেড়ে বিজনেস করছে, কেউ বিজনেস ছেড়ে জব করছে। এই ধরনের পরিবর্তনও কিন্তু হতে পারে। তোমার অতীতের অনেক প্রশ্ন বা অনেক স্মৃতি তুমি ভুলে যেতে পারো, মানে অতীতের অনেক স্মৃতি তোমার ইচ্ছে হবে না যেগুলো মনে করে আমার কষ্ট হোক কি খারাপ লাগুক, এগুলোর প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকবে না। অটোমেটিক তোমার কিন্তু মাইন্ড থেকে চলে যাবে সেই যে বিষয়গুলো যেগুলো তোমাকে প্রচুর চাপ তৈরি করিয়েছে কি কষ্ট দিয়েছে, সেগুলো মনে করে তোমার কিছু মনেই হবে না, আর হিল একটা তোমার ফিল করাবে যে এগুলো হয়েছিল ওকে, মানে এরকম বিষয়টা ফ্রেন্ড। মানে অতীতের মেমোরি তোমার রিলিজ হয়ে যাবে অনেক। এবং তোমার হচ্ছে কোথাও যাওয়ার মানে যাত্রা কোথাও হতে পারে, মানে তুমি হয়তো কোথাও ট্রাভেল করতে পারো, তোমার ট্রাভেলের একটা কিন্তু এনার্জি থাকছে। তুমি হয়তো জবের জন্য, বিজনেসের জন্য, কি স্টাডি করছো, কি হয়তো এমনি ট্যুরও হতে পারে, মানে তুমি কোথাও একটা যাত্রার জন্য তোমার কিন্তু একটা খবর আসতে পারে বা তুমি যেতে পারো, হয়তো বিদেশ যাত্রাও করতে পারো বা দেশের মধ্যেও থাকতে পারো। মোটামুটি তোমার স্থান একটা কিন্তু পরিবর্তন হতে পারে। এবং হচ্ছে তোমার তীর্থক্ষেত্রতে যাওয়ার কোনো আহ্বান, মানে দেখো ফ্রেন্ড, আমি সনাতন ধর্মে আমরা জানি যখনই হ্যাঁ না কেদারনাথের ডাক আসে তো তখন যেতে হয়। যেমন হচ্ছে বৈষ্ণব দেবী মা যখন ডাকে তখন যেতে হয় দর্শনের জন্য, সেই রকম হ্যাঁ না, যেমন হচ্ছে বৃন্দাবনে রাধা মা যখনই স্মরণ করে তখনই আমাদেরকে যেতে, এই যে ডাক আসে হ্যাঁ না, তবেই আমরা যেতে পারি, না হলে কিন্তু যেতে পারি না, এমনি গেলেও সেইভাবে দর্শন হয় না। তো সেই যে ডাক, তোমার যে ঈশ্বর আল্লাহ, তুমি যে ধর্মেই থাকো, তোমার আল্লাহ হয়তো দর্শনের জন্য বা তোমার ঈশ্বর হয়তো দর্শনের জন্য একটা ডাক তোমার আসতে পারে। এটা কিন্তু এই পোর্টালের অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য পোর্টালের থেকে এই পোর্টালে যে সকল এনার্জিগুলো রয়েছে ফ্রেন্ড, তোমার লাইফে অনেক কাজের হ্যাঁ না ফ্রেন্ড। এবং হচ্ছে তোমার অনেকের মাইন্ডসেট এই দুনিয়াদারি থেকে পরিবর্তন হয়ে যাবে। মানে ধরো তুমি এতদিন যে তোমার পরিবার, তোমার পড়োশি, তোমার সমাজ ব্যবস্থা বিষয় নিয়ে যে একটা ধারণা ছিল সেটা বদলে যাবে। তুমি বুঝতে পারবে যে এ সব কিছুর কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি আমি যে এসেছি কি উদ্দেশ্য নিয়ে সেটা আগে থাকবে আর বাকিগুলো সাইডে। এই যে বিষয়গুলো মানে অ্যাকচুয়ালি কোনটা সত্য, কোনটা অ্যাকচুয়ালি করা উচিত, এই বিষয়টা তোমার মাইন্ডসেট 3D লেভেল থেকে 5D লেভেলে ট্রান্সফার হয়ে যাবে। তুমি স্পিরিচুয়াল তোমার রাস্তায় একটা গ্রোথ হতে পারে। তোমরা অনেকেই হয়তো 99 পোর্টালের মধ্যে অনেকের স্পিরিচুয়ালিভাবে তুমি ইনভলভ প্রচুর হয়ে যাচ্ছ এখন, এবং এই পোর্টাল তোমাকে আরও বেশি করে তোমার আধ্যাত্মিক জগতে উন্নতি করাতে হেল্প করবে, ঠিক আছে। এবং ফ্রেন্ড হচ্ছে তোমরা অনেকেই কিন্তু হচ্ছে এই পোর্টালে তোমাদের সার্কেল এন্ড হতে পারে। মানে হয়তো ধরে নাও কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ ধর একটা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক একটা জুড়েছিল, এন্ড হয়ে নতুন করে সেই ব্যক্তির সঙ্গে হতে পারে, বা নতুন কেউ তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। সে যে কেউ হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, একটা এন্ড হয়ে একটা নিউ শুরু হতে পারে এই পোর্টালের মধ্যে। তো এতগুলো এনার্জি কিন্তু থাকছে, বা তোমার মন মস্তিষ্কে পরিবর্তন কি তোমার জন্য থাকছে, বা এই 88 পোর্টাল কিন্তু তোমার জন্য এত কিছু বদল আনছে ফ্রেন্ড। 77 পোর্টালেও এসেছিল, কতটা তোমরা নিজেদের লাইফে কাজে লাগিয়েছো সেটার উপর ডিপেন্ড করছে। এই পোর্টালেও এত এনার্জি রয়েছে,
তোমরাও তোমাদের হিসেবে কতটা কাজে লাগাবে সেটার উপর নির্ভর করছে। তোমরা বেশিরভাগ সময়ই চেষ্টা করো 8 পোর্টালে মেডিটেশান করা, নিজেকে স্থির রাখা, গ্রাউন্ডেড রাখা, তবে তো গিয়ে তুমি এই এনার্জিগুলোকে ইউজ করতে পারবে বা তোমার লাইফে কাজে লাগাতে পারবে, তাই না ফ্রেন্ড? না হলে সবসময় যদি তুমি লো এনার্জিতে থাকো, একটা বিষয়তে ফেঁসে থাকো, তাহলে কিন্তু তুমি এই পোর্টালগুলো চলে যাবে, এত এনার্জি অন্য কেউ ব্যবহার করে নেবে, তোমার ক্ষেত্রে আর কাজে লাগবে না। তাই এনার্জিগুলো এসছে মানে তোমাকে এই পয়েন্টগুলোতে তোমার চেঞ্জ আসছে, এই পয়েন্টগুলোকে তোমার হিসেবে কাজে লাগাতে হবে, যেটা আমি আগেও তোমাদেরকে 7 পোর্টালে উদাহরণ দিয়ে বলেছিলাম ফ্রেন্ড। যে গাছ আছে, গাছে ফল আছে এবং ফল পেকেও আছে, তুমি শুধু গাছের গোড়াতে গিয়ে পারবে ধুয়ে কেটে খেয়ে নেবে, তোমার কাজ এটাই। তো সেরকম গাছে ফল এসে গেছে, তোমার কাজ এটা পেড়ে ধুয়ে কেটে খেয়ে নেওয়া। মানে ইউনিভার্স 8 পোর্টালে তোমাকে অলরেডি মেসেজ আর এতগুলো এনার্জি দিয়ে দিয়েছে, তুমি কিভাবে তোমার লাইফে কাজে লাগাবে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি বলবো তোমাকে যে এই পোর্টালে কিভাবে মেডিটেশান করতে হয় এবং কিভাবে ম্যানিফেস্ট করতে হয়। ঠিক আছে, এবার আমি মেডিটেশানের কথাটাই বলি। তোমরা 8 পোর্টালে সবথেকে বেশি তোমরা যারা সনাতন ধর্মে রয়েছো ওম মন্ত্র জপ করতে পারো। ওম মন্ত্রটা জপ করা খুবই জরুরি এই সময়, পাওয়ারফুল মন্ত্র ওম, শুধু ওম মন্ত্রটাই জপ করতে পারো। এবং তোমরা যারা অন্য ধর্মে রয়েছো তোমরা অবশ্যই সাইলেন্স মেডিটেশান করতে পারো, যে টোটালি সাইলেন্স 5 থেকে 10 মিনিট। তুমি চাইলেও যদি পারো তো অনেকটা টাইম করতে পারো, তোমার মন যতটা মানে সময় চাইবে তুমি তত সময় করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করো একটা টাইম মেডিটেশান করার। ঠিক আছে, এবার ম্যানিফেস্ট কিভাবে করবে, তোমরা অনেকে ক্রিস্টাল দিয়েও মেডিটেশান করতে পারো ফ্রেন্ড। মানে ক্রিস্টালে যদি কারো ব্রেসলেট থাকে কি কিছু থাকে ক্রিস্টাল দিয়ে, সেটা নিয়েও কিন্তু তুমি মেডিটেশান করতে পারো। এবার আমি তোমাকে বলি ফ্রেন্ড, ম্যানিফেস্ট কিভাবে করা যাবে, যে ম্যানিফেস্ট তুমি কিভাবে করবে এই 8 পোর্টালে। 8 পোর্টালে ম্যানিফেস্টের জন্য এক্সট্রা কিছু দরকার নেই ফ্রেন্ড, তুমি সেই পুরনো প্যাটার্নই করতে পারো লিখে, অথবা সবথেকে ভালো থিঙ্কিং। তুমি প্রথমে এই যে তোমাকে বললাম না যে মেডিটেশান করার জন্য ফার্স্টেই তুমি মেডিটেশান করে নাও, একদম ফুলফিলভাবে নিজেকে পুরো হিল করে নাও। ঠিক আছে, ক্রিস্টাল দিয়ে হতে পারে, ওম মন্ত্র চ্যান্টিং করে হতে পারে, কি তুমি সাইলেন্স ভাবে টোটালি কোনো রকম থিঙ্কিং আনবে না, টোটাল সাইলেন্স। ঠিক আছে, এরকম মেডিটেশান তুমি করতে পারো। করার পর তোমার চিন্তা ভাবনা তুমি যেটা চাও সব থেকে ভালো এই পোর্টালে, মানে তোমার কর্মক্ষেত্রের জন্য বা তুমি তোমার যে কোনো দিক থেকে লাভ রিলেশনশিপও হতে পারে, কর্মক্ষেত্রটা খুব ভালো, কারণ এটা কর্মার পোর্টাল যেহেতু ফ্রেন্ড। আর কর্মের জন্য বিশাল বড় বদল কিন্তু এসেছে বা এনার্জি রয়েছে, তার জন্য তুমি করতে পারো। ঠিক আছে, তুমি কিন্তু 8 বার হতে পারে তুমি সেই কাগজ নিয়ে, তোমাদেরকে আমি বলেওছিলাম আগে যে একটা কাগজ কেটে নিও, সেই কাগজে তুমি লিখে নিও যেটা তোমার চাই, সেটা ম্যানিফেস্ট করো। অথবা সবথেকে ভালো এই পোর্টালে থিঙ্কিং, মানে তুমি বসে বসে কেবল ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করো এবং তুমি প্রার্থনা করো এবং 8 বার সেই শব্দটাকেই বলো যে তুমি জব চাও, সেটা তুমি প্রেজেন্ট টেন্সে বলবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে সেই যে জব চাও কি তুমি তোমার প্রিয় মানুষটিকে চাও সেটা অবশ্যই বলবে এবং সেটা 8 বার বলবে সকাল। ঠিক আছে, এবার তুমি 8 বার বলবে। টাইম সকাল 8টা 8-এ এবং রাত 8টা 8-এ, এই দুটো টাইম কিন্তু তুমি মেনটেন করো। ঠিক আছে ফ্রেন্ড, এবং 8 এই টাইমটাই তুমি শুরু করো। তোমাকে আর যে হয়তো তুমি 8টা 8-এই শুরু করলে বাস, তারপর তুমি যত সময় করতে পারো, এর কোনো নির্দিষ্ট টাইম যে 8টা থেকেই তোমাকে আর হয়তো 8 সেকেন্ড এর মাথায় করতে হবে এরকম কোনো কথা নেই, 8টাই স্টার্টিং করলে ভালো হয়। মোটামুটি এই টাইমটা তোমার যত সময় লাগবে, তোমার মন চাইবে তুমি ভিজুয়ালাইজ করো বসে বসে, এবং তুমি প্রথমে তো অবশ্যই 8 বার বলবেই, তারপর বসে বসে তুমি তোমার মন যত সময় চাইবে একদম পজিটিভ মাইন্ডসেটে ভিজুয়ালাইজ করো, আর তোমার কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবং 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই বিষয়টা, এবং 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তুমি কিন্তু ম্যানিফেস্ট করে যাও। ঠিক আছে ফ্রেন্ড, এটা তোমার এই
তোমার হচ্ছে কর্মক্ষেত্রের জন্য এবং তোমার লাভ রিলেশনশিপের জন্য, ঠিক আছে? এইরকমভাবে কিন্তু ম্যানিফেস্ট করো। আমি এবার দেখবো যে এই 88 পোর্টাল তোমার হচ্ছে ঈশ্বর আল্লাহ তোমাকে কি মেসেজ দিতে চাইছে, ঠিক আছে ফ্রেন্ড? এবং এও আমি বলে রাখি, যদি 88 পোর্টাল নিয়ে তোমার আরও কিছু জানার দরকার বা কিছু আমি আবার আগামীকাল দরকার হলে তোমার জন্য অবশ্যই আবার আমি হচ্ছে তোমার 88 পোর্টালের বিষয়ে যে প্রশ্ন তোমার থাকবে আমি অবশ্যই তার জন্য অ্যান্সার আমি দিয়ে দেবো, চেষ্টা করব দেওয়ার, ঠিক আছে ফ্রেন্ড? এবং ম্যানিফেস্ট তোমরা করো। আর যা যা এনার্জিগুলো শিফট হলো বা শিফট হচ্ছে এবং এই এনার্জিটা থাকবে ফ্রেন্ড 88 পোর্টাল থেকে, অলরেডি 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 17 তারিখ পর্যন্ত পুরো হাই থাকবে। তুমি খুব ভালো করে বিষয়টাকে ফিলও করতে পারবে, তারপর কিন্তু ডাউন হয়ে যাবে এবং এইটা তুমি বাস্তবে এই যে এনার্জিগুলো বাস্তবে তুমি হতে দেখবে এবং এটার উপরও তোমাকে ফোকাস করতে হবে যে এই এনার্জি আমার উপর যখন আমার ঈশ্বর আল্লাহ শিফট করেছে, হ্যাঁ না? আর এই যে এনার্জি না ফ্রেন্ড, এটা কিন্তু তুমি বেশিরভাগ তোমরা সকলে প্রায় ক্রাউন চক্রের উপর কিন্তু এই এনার্জি কিন্তু তোমরা হচ্ছে তোমরা কিন্তু ফ্রেন্ড এই এনার্জিকে ক্রাউন চক্রে রিসিভ হবে, মানে এইবারে কিন্তু ক্রাউন চক্রে এনার্জি রিসিভ হচ্ছে। এই যে এতগুলো এনার্জি এসছে এগুলো কিন্তু ক্রাউন চক্রে রিসিভ হবে। এবং তোমরা যারা চক্র ব্যালেন্স করে যাচ্ছ তোমরা কিন্তু চেষ্টা করো প্রত্যেকটা চক্রকে হিল করে রাখার এবং ব্যালেন্স করার, বা সেই দিন তুমি চক্রা হিলিংও করতে পারো, ঠিক আছে? এবার আমি দেখব যে এই 88 পোর্টালে তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কি মেসেজ দিতে চায় হচ্ছে এই 88 পোর্টালে, হ্যাঁ না ফ্রেন্ড? কি মেসেজ দিতে চায় বা কি বার্তা দিতে চায় 88 পোর্টালে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ঈশ্বর আল্লাহ এই 88 পোর্টালে তাকে কি মেসেজ দিতে চায়? কি মেসেজ দিতে চাই ফ্রেন্ড? প্রথমত কর্মক্ষেত্র, ফার্স্ট কার্ডেই তুমি দেখো ফ্রেন্ড কর্মক্ষেত্র, পেন্টাকেলের উপরে ফ্রেন্ড কর্মক্ষেত্রের উপর বদল তোমার জন্য আসছে। তুমি এতদিন যদি তোমরা অনেকে আছো যে হয়তো স্বনির্ভরশীল ছিলে না, তোমরা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছো, চাইছো যে একটা কিছু হোক, তো সেখানে কিন্তু স্বনির্ভরশীল হওয়ার জন্য একটা মানে তোমার হচ্ছে কর্মক্ষেত্রে কিছু একটা তুমি পেতে পারো, বা হয়তো তুমি আরও স্ট্রং হবে তোমার কর্মক্ষেত্রে, হচ্ছে তোমার ধরে নাও জব বা বিজনেস, সেখানে উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু তোমার বড় মাপের একটা বদল আসবে তোমার ঈশ্বর আল্লাহর তরফ থেকে প্রথম মেসেজ। এবং এটাও তুমি ধরে রাখো এটা কিন্তু কর্মক্ষেত্রের উপর এবং কর্মার পোর্টালে তোমার কর্মক্ষেত্রে একটা বড় বদল আসবে এবং সেটার জন্য তোমাকেও কাজ করতে হবে, তখনই বদল আসবে, এনার্জি চলে আসবে, কিন্তু তোমাকেও কিন্তু কাজ করতেই হবে মন প্রাণ লাগিয়ে, তবে চেঞ্জ আসবে ফ্রেন্ড, না হলে সম্ভব নয়, ঠিক আছে? এটা আমি বারবার তোমাদেরকে বলেছি যে চেষ্টা তোমাকে করতে হবে, তবেই এই যে আম পাড়ার বিষয়টা আমি বারবার বলেছি ফ্রেন্ড, তোমাকে করতেই হবে, না হলে এনার্জি আসবে, যে পারে সে তার ইউজ করলো, আর যে ইউজ করলো না তো তার থেকে গেল, ঠিক আছে? আবার নেক্সট পোর্টাল চালু হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু হতে থাকছে। তোমাকে বলা হচ্ছে যে কর্মের উপর তোমরা যদি চেঞ্জ চাও, কিছু করতে চাও, সময়টা সেরকম, তাই না ফ্রেন্ড? তো তোমার ঈশ্বর আল্লাহ বলছে যে কর্মের উপর তোমার কিন্তু একটা বদল আসতে চলেছে, বা কর্মের উপর বদল ঘটাবে তোমার ঈশ্বর আল্লাহ। দু নম্বরে তোমার হচ্ছে জীবনে একাধিক কোনো কার্মিক মানুষ যদি থাকে সেগুলোকে রিলিজ করা হবে। একাধিক কোনো কার্মিক মানুষ যারা তোমাকে প্রচুরভাবে ধোঁকাধারি করেছে, পিঠ পিছে প্রচুর ক্ষতি করে দিয়েছে, কি তোমার জন্য বিপজ্জনক, যারা তোমার সঙ্গে মিশে আছে অথচ পেছন থেকে তোমার ক্ষতি করে দিচ্ছে, এইরকম ব্যক্তিরা তুমি তো পাওয়ারে, তোমার হচ্ছে কিং বা কুইনের পাওয়ারে তুমি একজন মানুষ, তো তোমার আশপাশে যে সকল কার্মিকরা আছে সেই কার্মিকদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্ট কি, তুমি হচ্ছে কিং বা কুইনের পাওয়ার, এইখানে একটা কার্ড এসেছিল, এই যে কিং বা কুইনের পাওয়ারে তোমাকে আনা হবে, মানে তুমি তোমার লাইফে একটা
ফিউচারে সাকসেস একটা আনা হবে এবং সেটা তুমি নিজেও বুঝতে পারবে। ভবিষ্যতে এমন একটা কিছু তোমাকে দেওয়া হবে বা এমন কোনো দিকে তোমার বদল আসবে যেটা ভবিষ্যতের জন্য কিন্তু তৈরি হবে, মানে ভবিষ্যতে গিয়ে বড় মাপের একটা ফল তুমি পাবে। এখানে 3টি পয়েন্টই বেশ পজিটিভ ফ্রেন্ড। এখানে তুমি ভালো করে দেখে নাও, এটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু এই যে বিষয়টা, এটা তোমার ব্যক্তিগত লাইফে আদার্স কিছু নয়, এ তোমার ব্যক্তিগত লাইফে কিছু একটা সাকসেস তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য মজুদ রেখেছে, কিছু একটা গিফট তোমাকে করবে বা দেবে তোমাকে, যেটা তোমার ফিউচারে গিয়ে একটা ব্যালেন্স বা তোমার ফিউচারে সেটা কিন্তু থাকবে তোমার কাছে একটা কিছু গিফট, সেটা তোমার ঈশ্বর আল্লাহ জানে। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড, যে 3টি পয়েন্টে কিন্তু বড় বদল। 1 তোমার কর্মক্ষেত্রে, 2 কার্মিক কোনো ব্যক্তিরা যদি থাকে তোমাকে প্রচুর পেন দিয়েছে, ধোকাধারি করেছে, পেছন থেকে অনেক ক্ষতি করেছে, তাদের রিলিজ হয়ে যাচ্ছে আর এমন কিছু গিফট তোমাকে দেওয়া হবে যেটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য খুব সুন্দর বা ভবিষ্যতে গিয়ে একটা তুমি তার একটা বেনিফিট তুমি পাবে বা ভবিষ্যৎ তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এই রকম ফ্রেন্ড। তো আশা করি বুঝতে পারছো ফ্রেন্ড যে তোমার ঈশ্বর আল্লাহ তোকে পজিটিভ মেসেজ দিয়েছে এই 88 পোর্টালে। এবং যদি এই পোর্টাল নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি করো নিঃসংকোচে, আমি দরকার হলে আবারও তোমাকে স্পেশালি তোমার প্রশ্নের অ্যান্সারগুলো আমি বলে দেবো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।